আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের কাছে একটা নতুন কাজ আসছে। এটা হচ্ছে আপনার 840 G60 ল্যাপটপ। সো আজকে আমাদের যে ল্যাপটপটা অবশ্যই কোনো একজন ভাই এই ল্যাপটপটা দেখেছেন, রিপেয়ার করার চেষ্টা করেছেন। একটু আমরা যদি জুম করি তাহলে দেখবেন যে এখানে 3.3 ভোল্টের যে একটা সার্জ ভোল্টেজ আইসি থাকে, আইসিটা একদম নাই। এবং এখানে যে দেখছেন যে এখানে 1.7 যে সেকশন আছে, এখান থেকে একটা ছোট একটা ডায়োডটা কিন্তু পুড়ে গেছে একবারে। এবং এখানে দেখতে গেলে যে আপনার র্যাম সেকশন, র্যাম আইসি পুড়ে গেছে। এবং বড় যে বায়াসটা, সে বায়াসটা ফুটে গেছে। এবং এখানে যে ইসি বাস আছে, ইসি বাসটা ফুটে গেছে। তারপরে টাইপ সির জন্য যে বাসটা আছে, বাসটা ফুটে গেছে। সব বলতে গেলে এক কথায় এটা চিপ শর্ট, এবং এক কথায় বাদ হয়ে গেছে বোর্ডটা, একদম বাদ। তো বাদ হয়েছে কি হয়নি আমি একটু চেক করে দেখাবো আপনাদেরকে। কাজের ব্যস্ততার কারণে আসলে আমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়তে পারছি না। তো এই বোর্ডগুলো আসলে আপনাদেরকে চেঞ্জ করতে হয়। এই বোর্ডগুলো আমি ডায়েট মোডে রাখছি, রেখে এখন দেখি কী অবস্থা। লাইট দিই আমি এটা। তো আমি যদি বায়োসটা একটু মেপে দেখি, 8 নম্বর পিনটা, এটা হচ্ছে আপনার 1 নম্বর পিন এবং এটা হচ্ছে 8 নম্বর পিন, তাহলে দেখবেন একদম 0 দেখাই, চিপশট, এক কথা চিপশট। এবং যে র্যাম যে কোয়েলটা আছে, কোয়েলটা যদি মেপে দেখাই, আমরা একটা মেপে দেখি, একদম 0 চিপশট। তো এর কাহিনী, ঠিক আছে। এটা বোর্ডটা একদম ফুলফিল বাদ। তো আপনি এটা রেডি করতে হলে আপনাকে অবশ্যই বোর্ড চেঞ্জ করতে হবে। তো এরকম যারা 840G5G6 যদি কারো বোর্ড প্রয়োজন পড়ে, তাহলে আমাদের কাছে নিতে পারেন। যে কোনো দোকানদার ভাইরা আমাদের দিয়ে কাজ করাতে পারেন চাইলে। এখন যদি বোর্ড পুরা থাকে তাই কিছু করার নাই, যেহেতু এর আগে মানে কাজ করছে, যারা খুলে ফেলছে, হয়তো পরবর্তীতে সার্টার ঢোকানোর কারণে বা ডিসি পোর্ট ঢোকানোতে এই পুড়েগুলো গেছে আর কি। মানে একজন কাজ করতে গেলে তো আপনাকে কখনো দেখবে না। যেমন আমি যদি আমার কাছে কাজ আসে, আমি অবশ্যই আগে ডিসি পোর্ট ঢোকায় দেখবো যে আসলে কী অবস্থা না অবস্থা। তারপর আমরা হচ্ছে ডিসি পোর্টের সেফটির জন্য সেফটিটা অন করে রাখি, যাতে আমাদের বোর্ডটা পুড়ে না যায় আর কি, মানে পোড়া থাকলে যাতে সমস্যা না হয়। যাই হোক, আমাদের এইটা হচ্ছে স্টোরি। আর এখানে দেখছেন কী অবস্থা, একদম বিশ্রী, এক কথা বলতে গেলে বিশ্রী অবস্থা, পুরো কী অবস্থা দেখেন, এক কথা বিশ্রী অবস্থা। তো যাই হোক, আমাদের কাছে যারা ল্যাপটপ রিপেয়ারের কাজ শিখতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমরা ল্যাপটপ রিপেয়ারের কাজগুলো করে থাকি, এবং আমাদেরকে বেশি সাপোর্ট করবেন, এবং আমাদের পাশাপাশি থাকবেন। আমাদের ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।